আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, ও বিশুতারা এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করে, মহাব্বত করে। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ 100 ভাগ মহাব্বতকে, আমি আল্লাহ 100 ভাগ মহাব্বতকে ভাগ করিয়া 1 ভাগ মহাব্বত আমি আল্লাহ দুনিয়ার মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছি। এই 1 ভাগ মহাব্বত পাইয়া একটা সন্তান মাকে ভালোবাসে, একজন স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে, উস্তাদ ছাত্রকে মহাব্বত করে, পীর মুরিদকে মহাব্বত করে, একটা জানোয়ারকে মহাব্বত করে। ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ বলে গোলাম 1 ভাগ মহাব্বত পাইয়া দুনিয়ার জমিনে একটা প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন পর্যন্ত বিলীন করে দেয়। ঠিক কিনা জোরে কোন? আর আমার আল্লাহ বলে যুবক তাকায়া দেখ, দুনিয়ার এমনও মা আছে সন্তানকে বাঁচানোর জন্য মা গাড়ির নিচে পড়ে যায়। সন্তান যেন গাড়ির নিচে না পড়ে, একটা সন্তানকে বাঁচানোর জন্য মার জীবন দিয়া দেই, বাবার জীবন দিয়া দেই। ঠিক কিনা? জোরে আওয়াজ দেয়া, আর জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানে রে গোলাম, আমি আল্লাহ তোরে 1 ভাগ মহব্বত করি না, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে 100 ভাগ মহব্বত করি। সুবহানাল্লাহ, জোরে কোন? আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, দুনিয়াতে যাওয়ার পর তুই যেন কষ্ট না করো, আমি আল্লাহ তুই দুনিয়ায় যাওয়ার আগে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। ঠিক না বেঠিক? আল্লাহ বলে গোলাম একটু তাকায়া দেখ, এত বিশাল বড় আসমানটা কে বানাইছে? আমি আল্লাহ আসমান বানাইছি গোলাম। এই বিশাল বড় জমিন আমি আল্লাহ বানাইছি। চন্দ্র সূর্য তারকারা যেগুলো আমি আল্লাহ বানাইছি। পাহাড় পর্বত আমি আল্লাহ বানাইছি। সাগর নদী আমি আল্লাহ বানাইছি। বান্দা সাগরের নিচে বড় বড় মাছগুলো আমি আল্লাহ বানাইছি। গাছগুলো আমি আল্লাহ বানাইছি। ওই চিড়িয়াখানার ভিতরে কত রকমের পশু পাখি আছে আমি আল্লাহ বানাইছি। এ গোলাম তাকায়া দেখ, চট্টগ্রাম অনেক বড় প্রখ্যাত আলেম বর্তমান বাংলাদেশের মধ্যে। এরকম একজন বুজুর্গকে আপনারা দাওয়াত করছেন, উনি আগামীকাল আসবেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজা? আর জোরে আওয়াজ দিয়া বলেন খুশি না বেজা? বাংলাদেশের গোনাবাসা কয়েকজন আলেম বর্তমানে সারা বাংলাদেশে আছেন। এর মধ্যে একজন অন্যতম হলেন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব। এই জন্য মুহতারাম হাজির, উনি আগামীকাল আখিরি মুনাজাত করবেন। বিশেষ অতিথিবৃন্দ, জাতির ঈমান ও আমলের শ্রেষ্ঠ পাহারাদার হযরত উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আপনারা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আরো জোরে কোন? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? এই জন্য সবাই এমন জোরে শুকরিয়া আদায় করবেন। যারা আশেপাশে এখনো বসা আছে
সকলে যেন মাহফিলে চলে আসে। এমন জোরে একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের কণ্ঠ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? ওই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? এই জন্য সবাই জবান খুলে মুসলমানের আওয়াজে, সিংহের আওয়াজে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়েছে না? নির্বাচনের আওয়াজের মতো আওয়াজ হয়েছে না? কি কোন নির্বাচনের আওয়াজ কি এরকম আওয়াজ না? আরো জোরে আওয়াজ, আরো জোরে আওয়াজ। তাহলে মায়া করে মোহাব্বতে আল্লাহকে রাজি করার জন্য আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল করবে, সবাই বলেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বিশু তারার যুবকের দল, ও মুরব্বী বাবা, এখনো যারা আমরা ঘোরাফেরা করতেছি, এখনো সময় আছে, জান্নাতের বাগানে চলে আসো। এরা উম্মতের দল, যারা এক আল্লাহকে মানো, এক আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহকে পাইতে চাও। আল্লাহকে কোথায় গেলে পাইবারে মুসলমান? মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। এরা উম্মতের দল, মাছ বাজারে আল্লাহ পাওয়া যায় না। এ উম্মতের দল, কাপড়ের দোকানে গেলে আল্লাহ পাওয়া যায় না, রাস্তায় অযথা সময় কাটাইলে আল্লাহ পাওয়া যায় না। ও বিশ্বতারা এলাকার মুসলমান, আল্লাহকে যদি পাইতে চাও, ওই তাকায়া দেখো বিশ্বতারা ঈদগাহ ময়দানে আল্লাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা সেখানে চলতেছে, জান্নাতের আলোচনা চলতেছে, জাহান্নামের আলোচনা চলতেছে। আল্লাহকে যদি পাইতে চাও, ওই বিশ্বতারা ঈদগাহর ময়দানে বসে যাও। ওই ময়দানে যদি বসতে পারো গোলাম, আমার আল্লাহ জানায়া দেন, ওই ময়দানে যারা বসবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা আরামের ঘুম হারাম করিয়া ওই জান্নাতের মজলিসে বসবে, পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দেন, যারা এই তাফসীর মাহফিলে দোয়া পর্যন্ত বসবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিলাম। হয় নাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। তাহলে এইরকম মজলিসে তাফসীরের মাহফিলে আসার দ্বারা, বসার দ্বারা লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? লাভ। মাহফিলে বসলে যেই পরিমাণ লাভ হবে, ঘরে বসে শুনলে সেই পরিমাণ লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলে অতি সহজে বুঝবেন। প্রচন্ড শীতের সময় যদি আগুন সামনে থাকে, তাহলে আরাম লাগে না কষ্ট লাগে? আগুন দেখলে আগুনের কাছে যত যাইবেন তত আরাম কম লাগবে না বেশি লাগবে? আর আগুন থেকে শীতের দিন যত দূরে থাকবেন শীত তত বেশি লাগবে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমরা অনেকে মনে করি যে ঘরে বসে ওয়াজ শুনুন, মাহফিলে যাওয়ার দরকার কি? কি বলেন, সওয়াব কম হবে না বেশি হবে? কম হবে। আর যারা মাহফিলে বসবে, আরামের ঘুম হারাম করে প্যান্ডেলের নিচে বসবে, এদের সওয়াব কম না বেশি? ওই আগুনের মতো প্রচন্ড শীতের সময় আগুনের যত কাছে যাবেন তত আপনার ফায়দা বেশি হবে, আর আগুন থেকে যত দূরে থাকবেন তত ফায়দা কম হবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আর জুড়ে বলেন কথা ঠিক না ঠিক? এই মাহফিল হলো গুনাহ মাফের মাহফিল, এই মজলিস গুনাহ মাফের মজলিস। এই মজলিসে বসার সাথে সাথে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসলাম,
আমাদের লাভ না লস হয়েছে? কম না বেশি? আল্লাহর ক্যামেরাতে এগুলা, আল্লাহ তাআলা ক্যামেরা আছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত, আল্লাহর কাছে নাম সহ পেশ করবে, আল্লাহ তোমার বিশুতারা গ্রামের ওই সমস্ত বান্দারা তারা মাহফিলের ভিতরে বসে, তাফসীরের ভিতরে বসিয়া বসিয়া প্যান্ডেলের ভিতরে আরামের ঘুম হারাম করে এরা আপনার কোরআনের কথা শুনছে। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী তার, যারা আরামের ঘুমকে হারাম করে আমি আল্লাহ পাওয়ার জন্য জান্নাতের ময়দানে বসছে, আমি তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে, সূরা বাকারার 21 নম্বর এবং 22 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আপনাদের খেদমতে দুইটা হাদিস শরীফ পাঠ করেছি। একটা হাদিস পড়ছি তিরমিজি শরীফ থেকে, আর একটা হাদিস পড়ছি বুখারী শরীফ থেকে। দুটো হাদিস একই সাহাবী থেকে বর্ণিত। একজন সাহাবী দুটো হাদিস বয়ান করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দুইটা হাদিস পড়ছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তিলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে এবং তিলাওয়াতকৃত হাদিসগুলোকে সামনে রেখে আপনারা যতক্ষণ ধৈর্যের সাথে বসবেন, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। আপনারা দোয়া করতে থাকেন মনে মনে, আল্লাহ যেন এমন কিছু উপকারী কথা বের করে দেন যেন বলনেওয়ালা শুননেওয়ালা গোটা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য উসিলা হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করেন। আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? মাশাআল্লাহ। কতক্ষণ কতক্ষণ থাকবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কে কে থাকবেন হাত উঠান তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। সবাই থাকবেন তো? হাত একটু না দেন তো? মাশাআল্লাহ। কোন আল্লাহু আকবার, হাত এমন করেন আল্লাহু আকবার। হইছে না? আল্লাহর আওয়াজ আরো জোরে হবে, আল্লাহু আকবার। এখনো হইছে না? আরো জোরে বলেন, হাত সুদা করেন, হাত সুদা করেন। মাশাআল্লাহ। আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদেরকে আজকের আশা বসাকে আল্লাহ আমাদেরকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে উসিলা করে আমাদের আশেপাশে যত কবরস্থানে মুসলমান শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানব জাতি। হিন্দু মানুষ, কথা বলেন ঠিক কিনা? ইহুদি বুদ্ধ নাস্তিকেরা মানুষ কি মানুষ না? আরো জোরে কোন কেন? আরো জোরে কোন না কেন? এরা মানুষ কিনা বলেন? এরাও মানুষ। হিন্দু মানুষ, বুদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ। যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, এরাও মানুষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমান। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আসমানের মালিক আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো, ইবাদত করো। সুবহানাল্লাহ। কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা জানো নি? আল্লাযী খালাকাকুম, আমি আল্লাহর ইবাদত কেন করবা? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি।
শুধু তাই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। ঠিক কিনা জোরে কও, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এ দুনিয়ার উম্মতের দল, তোমরা যদি আল্লাহর গোলামি করো, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদের কি লাভ হবে জানো? তোমাদের এমন বড় একটা লাভ হবে, তোমরা যদি আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আমার আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। মুত্তাকি আল্লাহ বানায় দিবেন। মুত্তাকি যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, মুত্তাকি যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এদেরকে বলা হয় মুত্তাকি। এ মুসলমান ইমানদার, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কোনোদিন নাফরমানি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, গালাগালি করতে পারে না, ঝগড়া ফাসাদ করতে পারে না, হিংসা করতে পারে না, অহংকার করতে পারে না। কথা ঠিক কিনা জোরে কও। আল্লাহর ভয় যার অন্তরে আছে, हर के दारत खौफे हक दर दिल मदाम, हर के दारत खौफे हक दर दिल मदाम, जन्नातुल मावाद हद उरा मकाम, जुज़्ब हक ची ज़ेमो खाज़ इंसुजा, उज़ले उ आमस्तदर जुमला जहा। ये मुसलमान ইমানদার বুঝে থাকলে বলেন আল্লাহর গোলামি করলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ মুসলমান, আমার আল্লাহ কত বড় দয়ালু জানো? আমার আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি তোমার মাকে আব্বা বলিয়া ডাকো, বাবাকে আব্বা বলিয়া যখন ডাক দাও, আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মাকে যদি আম্মা বলিয়া ডাকো, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ জানে দিন গোলাম, আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি, কখন আমি আল্লাহকে ডাক দিবা। সুবহানাল্লাহ জোরে কোন। এ গোলাম, আমি আল্লাহ তোমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায়া থাকি। আমি আল্লাহ তাকায়া দেখি তুমি আমি আল্লাহকে কখন ডাক দেও বান্দা। ও গোলাম, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত রয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আমার আল্লাহ কত বড় দয়ার মালিক। যেই মালিক আল্লাহ দয়া করে মায়া করে আমাকে সুস্থ রাখছেন, সুস্থ রাখার মালিককে আরো জোরে কোন কে? এ গোলাম তাকে দেখ, এই বিশুতারা গ্রামের মধ্যে অনেক যুবক আছে এমন। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘুরিয়া দেখো, তোমার খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলে, বান্দা তাকে দেখ। ও বিশুতারা এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা,
পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করে মহাব্বত করে। আল্লাহ বলে, বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ 100 ভাগ মহাব্বতকে, আমি আল্লাহ 100 ভাগ মহাব্বতকে ভাগ করিয়া 1 ভাগ মহাব্বত আমি আল্লাহ দুনিয়ার মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছি। এই 1 ভাগ মহাব্বত পাইয়া একটা সন্তান মাকে ভালোবাসে, একজন স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে, উস্তাদ ছাত্রকে মহাব্বত করে, পীর মুরিদকে মহাব্বত করে, একটা জানোয়ারকে মহাব্বত করে। ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ বলে, গোলাম 1 ভাগ মহাব্বত পাইয়া দুনিয়ার জমিনে একটা প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন পর্যন্ত বিলীন করে দেয়। ঠিক কিনা জোরে কোন? আর আমার আল্লাহ বলে, যুবক তাকায়া দেখ, দুনিয়ার এমনও মা আছে সন্তানকে বাঁচানোর জন্য মা গাড়ির নিচে পড়ে যায়। সন্তান যেন গাড়ির নিচে না পড়ে, একটা সন্তানকে বাঁচানোর জন্য মার জীবন দিয়া দেই, বাবার জীবন দিয়া দেই। ঠিক কিনা? জোরে আওয়াজ দেয়া, আর জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানে দিনে গোলাম, আমি আল্লাহ তোরে 1 ভাগ মহব্বত করি না, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে 100 ভাগ মহব্বত করি। সুবহানাল্লাহ, জোরে কোন? আল্লাহ বলে, বান্দা তাকায়া দেখ, দুনিয়াতে যাওয়ার পর তুই যেন কষ্ট না করো, আমি আল্লাহ তুই দুনিয়ায় যাওয়ার আগে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। ঠিক না বেঠিক? আল্লাহ বলে, গোলাম একটু তাকায়া দেখ, এত বিশাল বড় আসমানটা কে বানাইছে? আমি আল্লাহ আসমান বানাইছি গোলাম। এই বিশাল বড় জমিন আমি আল্লাহ বানাইছি। চন্দ্র সূর্য তারকারা যেগুলো আমি আল্লাহ বানাইছি। পাহাড় পর্বত আমি আল্লাহ বানাইছি। সাগর নদী আমি আল্লাহ বানাইছি। বান্দা সাগরের নিচে বড় বড় মাছগুলো আমি আল্লাহ বানাইছি। গাছগুলো আমি আল্লাহ বানাইছি। ওই চিড়িয়াখানার ভিতরে কত রকমের পশু পাখি আছে আমি আল্লাহ বানাইছি। এ গোলাম তাকায়া দেখ, এই সবগুলো আমি আল্লাহ বানাইছি। আগুন পানি বাতাস সবগুলো আমি আল্লাহ বানাইছি। ও বান্দা তাকায়া দেখ, এত নিয়ামত আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরো জোরে কোন এগুলো কে বানাইছেন? আরো জোরে কোন কে বানাইছে? আল্লাহ জানা দেন গোলাম, চন্দ্র আমি বানাইছি, কিন্তু আমি বলি নাই চন্দ্র আমার, সূর্য আমার বলি নাই, তারকারা যে আমার বলি নাই, আসমান জমিন আমার বলি নাই, পাহাড় পর্বত আমার বলি নাই, সাগর নদী আমার বলি নাই, আগুন পানি বাতাস আমার বলি নাই। কিন্তু আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ বানাইছি। শুধু তাই নয়, দুনিয়ার সমস্ত বান্দা বান্দি বানাইছি আমি আল্লাহ। আসমান জমিন আমি আল্লাহ, আমার আল্লাহ আমি আল্লাহর হুকুম দ্বারা বানাইছি। জমিন আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাই নাই। আসমান আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাই নাই। দুনিয়ার সবগুলো আমি আল্লাহ কোন বইলা বানাইছি? চিল্লা এখন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোন বলছি? আসমান জমিনে যা আছে সারা দুনিয়ার আগুন পানি বাতাস সব হইছে। ও বান্দা, আমি আল্লাহ তোরে কত মায়া করি জানো নি? তোরে আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই রে বান্দা।
আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বান্দা বান্দিকে মায়া করে বানাইছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে কুদরতি হাত দ্বারা বানাইছেন। এত দুর্বল মানুষ, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, সব মাখলুকাতের মধ্যে সবচাইতে দুর্বল হইল মানুষ, ঠিক কিনা? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আপনাদের কষ্ট হইতেছে? আরো জোরে কোন কষ্ট হইতেছে? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। মানুষ এত দুর্বল, একটা পিঁপড়ার চাইতো মানুষ দুর্বল। কথা কোন ঠিক কিনা? কি কোন পিঁপড়া কামড় দিলে ভাল লাগে না কষ্ট লাগে? বোঝা গেল পিঁপড়ার চাইতো একটা মানুষ কি দুর্বল। হে মুসলমান, তাকায় দেখো, তোমাকে আমার আল্লাহ এত দুর্বল করে বানাইছে, কিন্তু তোমার মর্যাদা আমার আল্লাহ দুর্বল বানান নাই। আল্লাহু আকবার, জোরে কোন। হে মুসলমান, তাকায় দেখো, তুমি যদিও দুর্বল কিন্তু তোমার মর্যাদা দুর্বল না সবল? আর জোরে কোন, মানুষের মর্যাদা দুর্বল না সবল? হে মুসলমান, তোমার মর্যাদা কত জানো? একজন কালিমা বললেওয়ালা মুসলমান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের বর্ণনা, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত কায়েম করবে না। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কর না কেন, কম না বেশি? মুসলমানি বুয়াদে গর্দান হাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জালহা মে কে সাবুদে। আদমিরা আদমিয়ত নাজমাস, ওদের আগার বুনা বাসত হাই জমাস। আদমিয়ত লাহম শুহুম পুশতনিস, আদমিরা জুজরে জায়ে দুস্তুনিস। হে মুসলমান ইমানদার, মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। হে মুসলমান ইমানদার, একজন মুসলমানের রক্তের মূল্য, একজন মুসলমানের ইজ্জত আর সম্মান মায়ার নবী বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, পয়গম্বর বলেন, রে কাবা, তোমার মর্যাদা কতই না বেশি, কতই না বেশি, কিন্তু জানিয়ে রাখো রে কাবা, একজন সাধারণ মুসলমানের মর্যাদা সম্মান, তার রক্তের মূল্য তুমি কাবার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা, জুড়ে মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা, মাশাআল্লাহ। একটু আগায় বোন, কষ্ট করে আগায় বোন, আগায় বোন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু আগায় বোন, কষ্ট করে, আল্লাহর জন্য ভাই, আল্লাহর জন্য। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, জুড়ে লা ইলাহা, গুনাহ মাফ হবে, লা ইলাহা। আরো জুড়ে, মায়া করে, মাশাআল্লাহ।
পরে আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে লাভ না লস? সবাই জুড়ে বলেন জিকির করলে লাভ না লস? আর জুড়ে বলেন জিকির করলে লাভ না লস? লাভ। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। সর্বদা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। কষ্ট হচ্ছে? আর একটু জোরে কোন কষ্ট হচ্ছে? জিকির করছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, জিকির করছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছে নবী ওয়ালি, খুদার সাথে গেলেন মিলি, দিয়েছিলেন পর্দা খুলি, দিয়েছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করলে লাভ না লস? একটু জোরে কন। জিক্রে হক আ মুদগে যাই রুহেরা, জিকিরে হক আ মুদগে যাই রুহেরা, মরহামা আমুদ দিলে মজরুহেরা। এ মুসলমান ইমানদার, এ উম্মতের দল, আমার আল্লাহ জানায় দেন বান্দা,
তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ জানায়া দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তাআলা বলে, গোলাম কেন তুমি আমি আল্লাহর ইবাদত করবা? এক নাম্বার, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। দুই নাম্বার, তোমার পূর্বপুরুষদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। তিন নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তোমার সুবিধার জন্য জমিনকে বিছানা বানাইয়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এ গোলাম শুধু তাই নয়, ওয়াসসামাআ বিনাআ, আমি আল্লাহ আসমানকে ছাদ বানায়া দিছি। কোন সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ। বান্দা আমি আল্লাহ তোমার যেন কষ্ট না হয়, বান্দা বান্দির সুবিধার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে রহমতের বৃষ্টি দান করি। এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোমার জমিন, আমি আল্লাহ জমিন থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কোন না? রিজিক দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন? রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তাকে দেখ, আমি আল্লাহ সবগুলো তোকে দান করেছি, এতগুলো নিয়ামত। এ বান্দা সাবধান, সাবধান, আমি আল্লাহর সমকক্ষ কাউকে বানাইবা না। আমি আল্লাহ এক, আমি আল্লাহর সমান দুনিয়ার আর কেউ নাই, ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? মাশাআল্লাহ, আর জোরে কোন কয়জন? একজন। এ গোলাম তাকে দেখ, আমার আল্লাহ কত বড় মহান। আল্লাহ যদি ইচ্ছা করে সারা জীবন দিন বানাইতো, আল্লাহ পারবে কি পারবে না? এ বান্দা, আমার আল্লাহ রাত্র বানায়, দিনকে আমার আল্লাহ বানায়। ইজ্জত আমার আল্লাহ দান করেন, সম্মান আমার আল্লাহ দান করেন, ঠিক কিনা? জোরে কন। রাত্র বানানোর মালিক কে? মাশাআল্লাহ, জোরে কন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া
তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায় দেন পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ ইচ্ছা করলে রাজত্ব দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ রাজত্ব দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনায় নেই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ এত বড় মালিক, আমি আল্লাহ সম্মান দান করি, আমি আল্লাহ আবার অপমান করি, আমি আল্লাহ রাত্রকে দিন বানাই, রাত্রকে আবার দিন বানাই, দিনকে রাত বানাই, রাতের ভিতরে আমি আল্লাহ দিনকে ঢুকাইয়া দেই, দিনকে রাতের ভিতরে ঢুকাইয়া দেই, আমি আল্লাহ মরাকে জিন্দা বানাই, জীবিতকে আমি আল্লাহ মরা বানাই। জোরে কোন কার ক্ষমতা? কার? জীবিতকে মরণ আমি আল্লাহ দান করি, আবার মৃতকে আমি আল্লাহ জীবিত বানাই, আর পৃথিবীর কারো পক্ষে ক্ষমতা নাই। ঠিক কিনা? জোরে কর। সবকিছুর মালিককে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ও মুসলমান বিশ্বতারা গ্রামের যুবক, তাকে দেখো আমার আল্লাহ কত দয়া করে তোমাকে আমাকে বানাইছে। তাকায়া দেখো আমার আপনার পাশে কবরস্থান আছে না নাই? ও মুসলমান একটু মনটাকে বুঝাও। ও মন, আজ তুমি এখনো ঘুমায়া সময় কাটাইতেছ, তোমার কি নেক আমলের দরকার নাই? আল্লাহর দরবারে কি তোমার হিসাব দেওয়া লাগবে না? আমার আল্লাহর সামনে দাঁড়ায় সারা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আজকে তাকায় দেখো এত বিশাল বড় মাহফিল, তুমি কেন আসতে পারলা না রে যুবক? একটু মনটাকে বোঝাও। সারা জীবন গুনাহ করলা, সারা জীবন অন্যায় করলা, সময় কাটাইছো, কত রাত তুমি গুনাহ কাটাইছো। আজকে এত বড় একটা মাহফিল, তোমার কি মনটা চাই না আসতে? হে যুবক, হতে পারে আজকের জিন্দেগি, আজকের রাত আমার জিন্দেগির শেষ রাতও হতে পারে। ঠিক না বেঠিক? জুড়ে কন। তাকে দেখো কত যুবক রাতের বেলা ঘুমাইছে, সকাল বেলা মা ডাক দে আর ডাকে জবাব দেই না, চিরদিনের জন্য দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরের দিকে রওনা হয়ে গেছে। ও যুবক, হতে পারে আজকের এই মাহফিল আমাদের কারো জীবনের শেষ মাহফিলও হতে পারে। ঠিক কিনা? জোরে কন। এ উম্মতের দল, তুমি যখন ঘুমায়া যাও, ফেরেশতারা আল্লাহকে বলে ও মালিক, তোমার বান্দার কলবের ভিতরে, তোমার বান্দার দেহের ভিতরে রূহ দিব কি দিব না? আল্লাহ যদি বলে বান্দার কলবের, বান্দার দেহের ভিতরে রূহ দাও, তখন ফেরেশতারা ঢুকায়া দেয়। আল্লাহ যদি বলে না, আমার বান্দাকে আর জাগাইবা না, তাহলে যেই গুম তার জন্য চিরদিনের জন্য গুম হয়ে গেছে। ঠিক কিনা?
এ গোলামটাকে দেখো আমার আল্লাহ কত বড় মহান, তোমাকে আমার আল্লাহ মাফ করার জন্য কত রকমের আল্লাহ বাহানা তালাশ করে। বান্দা সারা জীবন বড় গুনাহ করছো, তুমি মনটাকে ছোট বানাইও না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এখনো সময় আছে, মাহফিলে আসো, আল্লাহর কাছে দোয়া করো আর বলো মালিক জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আর অন্যায় করব না, অপরাধ করব না। যদি অন্তর থেকে তওবা করতে পারো আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে তোমার সবগুলো গুনাহ মাফ করিয়া দিবেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। কাদিরে কুদরতদারি বল কামাল, কাদিরে কুদরতদারি বল কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এ মুসলমান মতে যদি চলতে পারো আমার আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কর। এবার বলেন নেক আমল করার দরকার আছে না নাই? আর একটু জোরে কর। হাই রে মুসলমান, আজকে নেক আমলের প্রতি আমাদের আগ্রহ নাই, অথচ সাহাবায়ে কেরাম একটা নেক আমলের জন্য ঘন্টার পর ঘন্টা একটা নেক আমল ছুটে গেলে কান্নাকাটি করছে। সাহাবীদের উপর আল্লাহ রাজি হয়েছেন, এরপর সাহাবীরা কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করে নাই। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের টিকিট পাওয়ার পরেও নামাজ ছাড়ে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের কি অবস্থা! হায় আফসোস, আমি আপনি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহ যদি বলে বান্দা আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ পা দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে তো সুন্দর করে বানাইছি, বান্দা তুই কেন মসজিদে আসলি না? আজান শোনার পরেও তুই ঘুমাইছিলে, আমি আল্লাহর জন্য কি তোর একটু মায়া লাগলো না? মায়া লাগলো না? মহব্বত লাগলো না? আমি আল্লাহ তোরে দৈনিক 5 বার ডাকি মসজিদে আসার জন্য। বান্দা শীতের রাত তুমি আরামে ঘুমাও, রাত 3টা বাজে যদি তোমার প্রেমিক তোমাকে ফোন দেয়, তোমার প্রেমিকা তোমাকে ফোন দেয়, রাত্রে 3টা বাজে তুমি রওনা হয়ে যাও, আর আমি আসমানের মালিক আল্লাহ, আমি কি তোমার প্রেমিকের মহব্বত চাইতে কি আমার আল্লাহর মহব্বত কমে গেল? বান্দা আমি আল্লাহ কি এতটুকু মহব্বত পাওয়ার যোগ্যতা রাখি না? অথচ আজান হয় আমি ঘুমাইয়া থাকি। 5 বেলা মসজিদে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে এলান করেন, কিন্তু আমি আপনি আজকে ঘুমাইয়া থাকি। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, নেক আমলের হিসাব দিতে হবে, জিন্দেগীর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে মানুষ নামাজকে নে পড়ো না,
আসো না। এর উম্মতের দল, আল্লাহর ঘর মসজিদের সাথে তুমি সম্পর্ক করো, এমন জীবন করো মরণের পরে সবাই তোমার কথা স্মরণ করবে ইজ্জতের সাথে। ঠিক কিনা জুড়ে কর? এর আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া বাতাস তুমি বুক করো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া আগুন, আল্লাহর দেওয়া চন্দ্র সূর্য আসমান জমিন বুক করিয়া আল্লাহর নাফরমানি করো। এখনো সময় আছে বান্দা, তওবা করো। জিন্দেগীর সব গুনাহ নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনভর গুনাহ করে, অন্যায় করে, নফসের উপর জুলুম করেছি আল্লাহ, আর অন্যায় করব না রে মালিক। আয় আল্লাহ, আর জুলুম করব না। জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি এই মাহফিলে ছাড়তে পারো, আমি আল্লাহ তোমার এক ফোঁটা চোখের বিনিময় সারা জীবনের সবগুলো গুনাহ মাফ করিয়া দিব। কোন সুবহানাল্লাহ। জিন্দেগি মে কষ্ট হইতেছে, আর একটু জোরে কর। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हूँ खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो, वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे
बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। ए मुसलमान আল্লাহর গোলাম, বন্দেগী করার দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হয়, ঠিক কিনা জোরে কোন? এমন একটা বরকতের মাস রজব মাস, এই মাসের মধ্যে আমার পয়গম্বর হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, কথা ঠিক কিনা জোরে কোন? এমন একটা রাত বান্দা পাইয়া তুমি অবহেলা করলা, জানিয়ে রাখো তোমার নফসের উপর তুমি জুলুম করতেছো রে গোলাম। এ আল্লাহর বান্দা তাকে দে, তোর মতো কত যুবক আজ ওই অন্ধকার মাটির নিচে শুয়ে গেছে, কত বছর হয়ে গেছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। আজ তুমি ভাবতেছো আমি একজন জওয়ান মানুষ, যুবক, বুড়া না হইয়া মরব না। এ যুবক, বুড়া হইয়া মরার গ্যারান্টি তোমাকে কে দিল? বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এমন কোন দিন নাই যেই দিন যুবকের লাশ না, লাশের খবর নাই, ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে কোন না কেন? যুবক, অহংকারী করো, বাহাদুরি করো। আরে তোমার কত বড় গর্বের কথা, তুমি কেমন একজন পয়গম্বরের উম্মত, তুমি একজন কত বড় পয়গম্বরের উম্মত। তুমি যদি জানতা তাহলে নবীর আদর্শ জবাই করতা না, নবীর সুন্নাত জবাই করতা না। যে পয়গম্বর শুধু দুনিয়াতে নয়, পয়গম্বর আজও পর্যন্ত রওজা মুবারকে তুমি আমার জন্য কাঁদতেছে, যেরকম সুবহানাল্লাহ। নবীর মায়া নাই, নবীর মুহাব্বত তোমার অন্তরে নাই। বিশাল বড় আশা তোমার, অনেক বড় আশা করছো, অনেক টাকার মালিক হইবা, বড় বাড়ির মালিক হইবা, দুনিয়াতে মাস্তানি কইরো না। যুবক, এখনো সময় আছে, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতে চলো। যুবকদেরকে নবী বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন। যুবকের দ্বারা বেশিরভাগ ইসলামের কাজ হইতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সারা বাংলাদেশে প্রায় ঘুরে ঘুরে দেখেছি। আমার 15 বছর রানিং বয়ানের বয়স, 15 বছর যাবত আমি বয়ান করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, তফসির মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, সবগুলো কমিটির বেশিরভাগ কমিটি থাকে যুবকরা, কথা বলেন ঠিক না বেঠিক? যুবকরা বেশিরভাগ। এই জন্য আল্লাহ নবী যুবকদের কথা বেশি বলছেন। এই জন্য যুবক, তোমাদের পায়ে ধরে বলতেছি, তোমরা নবীর আদর্শ গ্রহণ করো, আল্লাহর হুকুম মানো, দেখবা আল্লাহ তোমার জিন্দেগি সুন্দর বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। যুবক, তুমি আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো, নবীর আদর্শ গ্রহণ করো। যেই নবী তোমার জন্য আমার জন্য তায়েফের ময়দানে রক্ত দিছেন, আজ ওই নবীর আদর্শ তোমার ভালো লাগে না। পৃথিবীতে একজন নেতার আদর্শ দেখাও, যেই নেতার জিন্দেগিতে কোনো একটা মিথ্যা কথা নাই, আছে বলেন? আছে এমন নেতা? নাই। একজন পবিত্র নেতা দেখাও, যার জীবনে কোনো কলঙ্কর দাগ নাই, যার জীবনে আমানতের কোনো খেয়ানত নাই। এমন একজন পয়গম্বর পাইছো যেই নবী কোনোদিন মিথ্যা বলে নাই। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার যত আদর্শের কথা বলো, লেনিনের কথা বলো, কার্ল মার্কসের কথা বলো, দুনিয়ার সমস্ত নেতাদের আদর্শ নাপাক, আর একমাত্র আমার পয়গম্বরের আদর্শ পাক। জোরে কোন চিল্লায় সুবহানাল্লাহ। বলেন, আমার নবীর মতো আদর্শ আর কারো আছে? নাই। ওই নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য রক্ত দিয়েছে, উম্মতের জন্য।
এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নবী পাইছো জানো নি? মায়ার নবী আমার কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে হাজির। তায়েফের বেঈমানের দল, মুশরিকের দল আমার নবীর দেহ মুবারকের উপর পাথর বৃষ্টির মতো মারা শুরু করছে। মায়ার নবীর চেহারা মুবারকের উপর আঘাত আর আঘাত, পাথর মারতে মারতে মায়ার নবীকে বেহুশ বানায় ফেলছে। মায়ার নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরতেছে। আমার আল্লাহ জানায় দেন, ও জিবরাইল, এ জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু মুহাম্মদকে গিয়া বলো আমার বন্ধু যদি অনুমতি দেয় তায়েফবাসী সবাইকে ধ্বংস করিয়া দেব। জিবরাইল আমিন বলে আল্লাহর হুকুম পায়া আমি পয়গম্বরের কাছে হাজির। মায়ার নবীর কাছে যাইয়া বললাম, পয়গম্বর, আসমানের মালিক আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে তায়েফবাসীরা কি ব্যবহার করতেছেন আল্লাহ সব দেখতেছেন। আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন তায়েফের সবাইকে মাটির সাথে মিশাইয়া দেব। আমার নবী কেমন মায়ার নবী সিনসুলারে ও বিশুদ্ধার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও মুরব্বী বাবারা, কেমন নবী পাইছো? এমন নবী পাইবা না রে যুবক। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও জিবরাইল ভাই, আমি যদি আজকে বদদুয়া করি তায়েফবাসীর জন্য এরা ধ্বংস করে দাও, তাহলে আমি রাহমাতুল লিল আলামিন হতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কর। এ জিবরাইল, আমার উম্মতের জন্য আমি বদদুয়া করতে পারবো না। তারা বুঝে না, তারা যদি জানতো আমি কেমন পয়গম্বর। আমি বড় এতিম, আমার জন্মের আগে আমি বাবা হারাইছি। এ যুবক, দিলটাকে একটু নরম বানাও, দিলটাকে একটু নরম বানাও, চোখে একটু পানি নিয়ে আসো। আমার নবী কেবল নবী জানো নি? মায়ার নবী বলে, ও জিবরাইল ভাই, আমি নবী বড় এতিম, তারা জানে না। তারা যদি জানতো আমাকে পাথর মারতো না, আমাকে পাথর মেরে তারা রক্তাক্ত করতো না। জিবরাইল, আমি জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি মা হারাইছি, বড় এতিম। 8 বছর বয়সে আমি দাদা হারাইয়া বড় অসহায়। তায়েফবাসী যদি জানতো আমি কত বড় অসহায়, কত বড় এতিম, তারা আমাকে পাথর মেরে আঘাত করতো না। ও জিবরাইল, তারা এখন বুঝে না, যেই দিন তারা বুঝবে তাদের দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হবে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে,
বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালাই নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, ঠিক কিনা জুড়ে কর। খুদার জ্বালাই নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরদ পর স্মরণ কর প্রথম গাঠি কাফনে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। এ মুসলমান বলেন, তাকে দেখেন আর মনকে বলেন এমন একজন নবী পাইছেন, যেই নবী ময়দানে মাশরে উম্মতের জন্য দৌড়াইবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের জন্য মায়ার নবী আসরের মাঠে দৌড়াইবে রে উম্মত। আজ ওই নবীর চিনলি না রে যুবক, যেই নবী সারা দিন সারা রাত উম্মতের টেনশনে জীবন কাটাইছে। আজও রওজা মুবারকে আমার আপনার নবী, মায়ার নবী উম্মতের জন্য কান্নার আওয়াজ করতেছেন, ঠিক কিনা জোরে কর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুত বুদে ফখরুল আউয়ালিন। কষ্ট হচ্ছে? সদে উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন, আকে আমদ নফল কে মেরাজ ও अंबिया ओ औलिया मुहताज ও। এ মুসলমান, মায়া নবীর আদর্শ তুমি পালন করো। আমাদের বাপ দাদারা কেমন করে নবীর আদর্শ
করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দিছে, তবু একটা সুন্নতকে ছাড়ে নাই। ঠিক কিনা জোরে কর? সুন্নতের মর্যাদা আছে না নাই? মুসলমান, আজ তুমি নেতার জন্য পাগল, যেই নেতা মরার পরে তোমার কাজে লাগবে না। ও মুসলমান, আজ তুমি দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, যাদের পিছনে দৌড়াও তারা একদিন তোমাকে তোমার ঘর থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। ঠিক কিনা? কেউ রাখবে না তোমাকে। তোমার বিবি তোমাকে ঘর থেকে বের করে দিবে, সন্তানেরা বের করে দেবে। ও গোলাম, তোমার লাশটা তোমার সন্তানেরা ঘর থেকে বের করবে, তোমার ভাই বেরাদর চাচারা বন্ধু বান্ধবেরা ঘর থেকে চিরদিনের জন্য বিদায় করে দেবে। কবরে রাখার পর আর কোনোদিন তোমার কথা স্মরণ করবে না। ঠিক কিনা জোরে কর? এ বান্দা, কারে তুমি বন্ধু বানাইছো? এ দুনিয়ার মানুষকে বন্ধু বানাইছো যারা তোমার কবরে দাঁড়ায় একটা সূরা পড়ার যোগ্যতা নাই। তুমি যাদেরকে বন্ধু বানাইছো এরা কেউ তোমার জন্য মরার পরে দোয়াও করবে না। এ গোলাম, এ যুবক, বিশুদ্ধর মুসলমান, আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, নেককারদেরকে বন্ধু বানাও, নামাজীদেরকে বন্ধু বানাও, মসজিদকে বন্ধু বানাও, নবীর মাদ্রাসাকে বন্ধু বানাও, মাদ্রাসার ছাত্রদেরকে বন্ধু বানাও। হাসরের ময়দানে ওই সমস্ত বন্ধুগুলো তোমার কাজে লাগবে। ঠিক কিনা জোরে কর? এ মুসলমান ইমানদার, চলবে না বন্ধ করে দেবো? চলবে না? কিছুক্ষণ থাকবেন ইনশাআল্লাহ? কেডা কেডা থাকবেন? মাশাআল্লাহ, সবাই থাকবেন ইনশাআল্লাহ? হাত নামান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু বানাও। চার মাযহাবের চারজন বড় ইমাম, তাদের মধ্যে সবার সেরা ইমাম যিনি, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। এমন একজন শ্রেষ্ঠ তাবী যিনি 7 জন সাহাবীকে দেখছে। সুবহানাল্লাহ। বাইদ দিয়া কই, আরে আস্তে কোন বিদাইতে হুন্না লইব, আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা কত বড় ইমাম, যিনি 7 জন সাহাবীকে নিজের চোখে দেখছে। 7 জন সাহাবী। এই মুসলমান ইমানদার, আবু হানিফা নবীর কত বড় আশিক, কোরআনের কথা বলতে যায় জেলখানার ভিতরে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। আবু হানিফা দুনিয়াতে নাই, কিন্তু তার নাম দুনিয়াতে আছে। ঠিক কিনা জোরে কর? 1000 বছর 1200 বছর আগে আবু হানিফা বিদায় হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোটি কোটি মুসলমান তার নাম ইজ্জতের সাথে স্মরণ করে। আর জোরে কর না, ঠিক না ভাই? ঠিক। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ্ধি ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। কেমন ইমাম আজম আবু হানিফা, ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় আলেম, এত বড় ইমাম ছিলেন, ভিতরে কোনো অহংকার ছিল না। ঠিক কিনা জোরে কর?
এ মুসলমান ইমানদার, আবু হানিফা কেমন বড় আলেম ছিল। মায়ার নবী বলেন পারস দেশের মধ্যে একজন আলেম আসবে, সূরায় একটা তারকা, ওই তারকার ভিতরে যদি এলেম থাকে ওই এলেম পর্যন্ত ছিনায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ জোরে কোন, কত বড় আলেম, কত বড় ইমাম। কোরআন হাদিসে বহু বিষয় আছে এরকম যেগুলোর সমাধান কোরআনও নয় স্পষ্ট, হাদিসও স্পষ্ট। কোরআনে বহু এরকম আয়াত আছে যেগুলোর মধ্যে স্পষ্ট সমাধান নাই, হাদিসের মধ্যেও নাই। এগুলো কেমনে বাহির করবেন? বলে এগুলো কোরআন এবং হাদিস থেকে, এইগুলো যারা বাহির করেন এদেরকে মুজতাহিদ ইমাম বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক দলিল আছে কোরআনে এরকম, কিন্তু লম্বা সময় কথা বলতে পারবো না। এর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওলা ইউদ্দিনা জিনাতাহুন্না, আল্লাহ দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না, তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। এটা হাদিস বলা হইতো। আজকে আমরা 2টা হাদিস 10টা হাদিস জানি না, আমি নাম কই আমি আহলে হাদিস। কি বলেন আহলে হাদিস কি শুধু নাম বলার নাম আহলে হাদিস? না, তোমার কয়টা হাদিস মুখস্থ আছে জুড়ে বলো, কয়টা হাদিস মুখস্থ আছে? ইমাম আযম আবু হানিফার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম বহু ঘটনা আছে, বললে সারা রাত চলে যাবে। মুহতারাম হাজিরিন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতকে আমরা গ্রহণ করি, সব মত না, যেগুলো কোরআন এবং হাদিসে, যেগুলো কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসের বাইরে কোনো মত আমরা গ্রহণ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু হানিফার মাযহাবে ছিল ফারসিতে নামাজ পড়লে হবে, কিন্তু আমরা কি নামাজে ফারসিতে সূরা পড়ি না আরবিতে পড়ি? আরবিতে পড়ি। আবু হানিফার মাযহাব ছিল ফারসিতে বললো নামাজ হবে, উনি বলছিলেন যে ফারসিতে নামাজ পড়লেও হবে, কিন্তু আমরা ওনার কথা মানছি না। ইমাম আবু হানিফার যেই মতটা কোরআনের মতে হাদিসের মতে মিলে, এটাকে আমরা গ্রহণ করি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা কেন আবু হানিফার অনুসরণ করি? এটা কোনো নতুন ধর্ম না। উনি কোরআন হাদিস থেকে যে মাসলা মাসাইলগুলো বাহির করছে, এটা কি ভুল মাসআলা না সঠিক মাসআলা? সঠিক যে মাসআলাগুলো বাহির করছে এগুলোকে আমরা অনুসরণ করি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা সাধারণ মানুষ, কিভাবে মাসআলা বাহির করবো এগুলোর যোগ্যতা আমাদের নাই, এই জন্য আমরা তাদেরকে অনুসরণ করি। মুহতারাম হাজিরিন, উনি মৃত্যুর আগে বলছেন যে তোমরা আরবিতে নামাজ পড়লেও হবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আবু হানিফার সব মতকে মানি না। আমরা যে রমজান মাসে রোজা রাখি কয়টা? কথা বলেন কয়টা রোজা রাখি? কি আবু হানিফা কইছে না সরাসরি কোরআনে আছে? কথা বলেন ঠিক না বেঠিক? আবু হানিফার সব মতকে আমরা গ্রহণ করি। এই যে মুহতারাম হাজিরিন, আমরা যারা সাধারণ মানুষ, এরা আমরা আলেমদের শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কাছ থেকে শিখতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন। মুহতারাম হাজিরিন, আসুন যে কথা বলতেছিলাম, এরা নবীর কত বড় আশিক ছিলেন। একটা সুন্নতের জন্য জীবন দিছে, কিন্তু সুন্নত ছাড়ছে না। সাহাবীদেরকে অনুসরণ করব। ওই সময় কি মাযহাব ছিল নবীর জামানাতে? যারা আহলে হাদিস বলে কিছু বাইরা আছে, বলে যে ওই সময় কি মাযহাব ছিল? অবশ্যই ছিল মাযহাব। নবীর পরিবারের ভিতরে মাযহাব ছিল। সুবহানাল্লাহ কইতেন না? মাযহাব তো নতুন বাড়িছে না, মাযহাব না, মাযহাব নবীর জামানাতেও ছিল, সাহাবীদের মধ্যে মাযহাব ছিল। মাযহাব অর্থ মতামত। সাহাবীদের মধ্যে কোরআন হাদিস নিয়ে দ্বন্দ্ব হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোর সমাধান নবী দিত। যেমন আমরা সবাই জানি নবী এই মাসে মেরাজ করছে। করছে কি করছে না বলেন? নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছে কি বলছে না? নবী আল্লাহর সাথে কথা বলছেন, এই ব্যাপারে 2টা মত আছে হাদিসের মধ্যে। নবীর পুরি ফ্যামিলির মধ্যে 2টা মতামত। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের নবী যে আল্লাহকে দেখতে গেছিলেন, সরাসরি নবীকে দেখে নাই, নবী চর্ম চোখে দেখে নাই, নবী অন্তর চোখে দেখছেন। সুবহানাল্লাহ। বাইত গিয়া কইেন ঘুমায়া ঘুমায়া, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন না, নবী অন্তর চোখে দেখে নাই, নবী সরাসরি চর্মে চোখে আল্লাহকে দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর ঘরে মাযহাব ছিল না? ছিল না। মাযহাব এটা কোন? ইমাম আবু হানিফার মানতাম কেন আমরা? কোরআন মানে হাদিস মানি মিয়া।
এই মেয়ে হাদিসও আছে আল্লাহর নবী 9 জন স্ত্রী ঘরে রাখছে। কয়জন স্ত্রী? মাতে না কেন? আর জোরে বলেন, আমাদের নবী কয়জন স্ত্রী ঘরে রাখছে? 9 জন স্ত্রী রাখছে। আপনি বাপের পুত্রে 9 জন স্ত্রী রাখিয়া দেখেন না। এই উম্মতের জন্য 9টা বিয়া করা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? নবীর জন্য হালাল ছিল, আর এই উম্মতের জন্য হারাম। কথা বলে ঠিক না নাকি? 9 জন স্ত্রী রাখতে হাদিস তো আছে, 9টা বিয়া করছ না কেন? আমরা কোরআন মানি, হাদিস মানি, আবু হানিফারে মানি না। নাউজুবিল্লাহ কোন জোরে কোন। এই মেয়ে আউলিয়া কেরামকে গালি দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? আরে ওলিদেরকে গালি দেওয়ার সুযোগ আছে বলেন? ওলিদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ 2 শ্রেণীর লোকের সাথে যুদ্ধের ঘোষণা করেন। কই শ্রেণীর লোকের সাথে? একদল হলো সুদখোর, আরেক দল হলো যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। সুবহানাল্লাহ। যারা বলে যে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফও মানে না। যারা বলে ওলি মানি না, আল্লাহর কোরআনের আয়াতও মানে না। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 12 নম্বর পারার প্রথম আয়াত কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলতেছেন যে যারা আমার ওলি হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। তাহলে যারা ওলিদেরকে গালি দেয় তারা কোরআনও মানে না। কারণ ওলির কথা, ওলি মানার কথা, ওলি মানার কথা আল্লাহ কোরআনে বলছেন, নবী হাদিসে বলছেন, ওলিদের সাথে ভালো আচরণ করো, ওলিদেরকে মোহাব্বত করো। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে যারা ওলিদেরকে গালাগালি করে এরা কি আসলে মুসলমান? হ্যাঁ, এরা মুসলমান। আসলে মুসলমান হতে পারবে না, তারা প্রকৃত মুসলমান হতে পারবে না যারা আউলিয়া কেরামকে গালাগালি করে, যারা বুজুর্গদেরকে গালাগালি করে। আমি আপনি সাধারণ মুসলমান ওলিদেরকে গালি দিলে ঈমান থাকবে না। এই জন্য বলেন আল্লাহর ওলি যারা, এদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? নবীর আদর্শ গালি দেওয়া না, নবীর আদর্শ মানুষকে মহব্বত। কষ্ট হইতেছে আপনাদের? দোয়া করে দিই ইনশাআল্লাহ। এখনই দোয়া করে দেবো। আর একটা ঘটনা বইলা ইনশাআল্লাহ দোয়া করে দেবো। তাহলে আমার নবীর আদর্শ কেমন সুন্দর ছিল, যারা নবীর আদর্শ পালন করছে এরা দুনিয়াতে দামি হয়ে গেছেন। এই জন্য নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? এই জন্য বলেন আর 2-3 মিনিট ইনশাআল্লাহ আমার বয়ান শেষ করে দোয়া করে দেবো। আপনার সবাই কি কষ্ট হইতেছে? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো যারা বাহিরে আছেন চলে আসেন, দোয়া হয়ে যাবে রে মুমিন। এখনই দোয়া হয়ে যাবে, চলে আসেন, জলদি করে চলে আসেন। বলতেছিলাম মায়ার নবীর আদর্শ কত সুন্দর ছিল। এ পয়গম্বরের দল, তোমার মনে আসা বড় বাড়ির মালিক হইতা, গাড়ির মালিক হইতা, নারীর মালিক হইতা, একটু মনটাকে বুঝাবে মন। আবু জাহেল যেই নবীরে দেখে ওই মানানে নাই, উকবা সাইবারা যেই নবীকে দেখার পর ওই মানানে নাই, ওই নবীর চেহারা মুবারক আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, জীবনে একবার হইলেও মায়ার নবীর চেহারা মুবারক দেখার তৌফিক দান করিও। বলেন আমিন। নবীর রওজা দেখা দেওয়ার, নবীজির রওজা শরীফ দেখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মনে বড়, সবাই বলবেন আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জুড়ে মনে বড় আশা ছিল যাব মদিনায়। জুড়ে মনে বড় আশা ছিল, মাশাআল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা
আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, মাইকো আমার তরি, পাখি লই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেই নবী এখন উম্মতের জন্য কান্না করে, ওই নবী দুনিয়াতে কোনোদিন নামাজ ছাড়ে নাই, ঠিক না বেঠিক? পয়গম্বর বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআ ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। পয়গম্বর বলেন, আমার যে উম্মত আল্লাহকে রাজি করার জন্য 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবেন। 2 নাম্বার, মুনাফিকের খাতা থেকে আমার আল্লাহ তার নামটা কাইটা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মকন সস্তি নামাজে পাঞ্জে গানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে মুনতাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহার আয়াতে কুন গৌরকুন্দর মানে আজ দিল সাদেকুন। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না, ঠিক কিনা? যেরকম আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বুঝার মানার আমল করার সকলকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। দোয়া চাই আল্লাহ যেন স্বাস্থ্য, কণ্ঠ, ঈমান, আমল আল্লাহ বরকত দান করেন। সারা দুনিয়াতে যেন ইখলাসের সাথে দ্বীনের কথা বলতে পারি নিরাপদে, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা জানি এই মাহফিলটা অনেক বছর পর্যন্ত তাফসীর মাহফিল চলতেছে। এই এলাকাতে অনেকেই ছিল, দুনিয়াতে নাই। এখন বর্তমানে যারা আছে এবং কমিটিতে যারা যোগ দিয়েছেন, যারা যেইভাবে সহযোগিতা করছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, হ্যাঁ, আল্লাহ তাআলা যেন সকলের দান সদকা, সকলের মেহনত, সময়কে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আর যারা বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে আরো লম্বা হায়াত দান করে। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সবাই আস্তাগফিরুল্লাহ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতা
ربنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا ذا الجلال والإكرام يا فعال لما يريد يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया हूर गिल्मा जितनी नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तू बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया की उफाय ओ बेया জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলেরই দরজাইতে ফিরিয়া তোবার রোজায় রইলাম পুরিয়া আদুর করিয়া বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে গলিবে কেমনে চায়া দয়ার মাওলা দেখিবে মরিয়া গি আসেন যাদে মা বাবা কবরের আযাব আল্লাহ করো মা কবরেরি আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়া জংলাই পালাইতো সাপে কাটবে বুর্জ মারবে হাইরে হাই ওই কবরে নামাজ সারা উপায় নাই ওই কবরে
নামাজ সারা উপায় নাই। ও দয়ার মালিক, আমার মতো বড় নাফরমান দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, বিশুতারা গ্রামের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের প্রথম দিনের আল্লাহ শেষ মুনাজাত হচ্ছে রে মালিক। আয় আল্লাহ, জানি না আজকের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। ও দয়ার মালিক, আমরা যা শুনলাম বললাম সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। ও দয়ার মালিক, এই মাহফিলকে করতে যারা মেহনত করেছে আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে মাওলা যারা চেষ্টা করেছে আল্লাহ, সকলের মেহনতকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা খানা দিয়ে আল্লাহ আল্লাহ, যারা পয়সা দিয়ে আল্লাহ, যারা সহযোগিতা করেছেন সকলের দান কবুল করে নেন আল্লাহ। ওদের মালিক আল্লাহ, এই গ্রামের যত ছেলেরা বিদেশের বাড়িতে সবাইকে কামাই রুজির মধ্যে বরকত দান করেন আল্লাহ। সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ, বিদেশি ভাইদের হায়াত বাড়ায়া দেন আল্লাহ। আমাদের সবাইরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেমারি সবাই সুস্থ বাড়ায়া দেন আল্লাহ। আমাদের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দেন আল্লাহ। কত মানুষ আল্লাহ ঘর থেকে বের হয় আল্লাহ, আর ঘরের মধ্যে ফিরে না রে মালিক। কত মানুষ ঘুমায় আর উঠে না আল্লাহ। জানি না আজকের রাত, আজকের মুনাজাত, আজকের ঘুম কার জন্য জীবনের শেষ ঘুম হয়ে যাব রে মালিক। আল্লাহ, সবাই ডাক দিন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। গভীর রাত, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা হাত উঠাইছে রে মালিক। উলামায়ে কেরামরা হাত উঠাইছেন আল্লাহ। জানি না কার হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ। যার হাত পছন্দ হয় আর হাতের উসিলা করে আমাদের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের উলামায়ে কেরাম যারা এখনো জেলখানায় আল্লাহ, আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদুল হাসান গনবী আল্লাহর যত মাজলুম মুসলমান জেলখানায় আছে মাওলা সবাইরে মুক্তি দিয়া দেন। আমাদের দেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ। আমাদের দেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ। যারা দেশের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের দেশে যারা কাজ করতে আল্লাহ, উপরের কর্মকর্তা সবাইরে দিনদার বানায় দেন আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসায়িক ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের মধ্যে আপনজন যাদের মা নাই বাপ নাই আল্লাহ, জানি না এখানে কার মা নাই কার বাবা নাই, মা বাবার কথা স্মরণ করে হাত বাড়াইছে রে আল্লাহ। যার মা নাই যার বাবা নাই এর মতো বড় ইতিম কেউ নাই আল্লাহ। বাবা ঈদের দিন নতুন জামা না পরাইয়া সন্তানকে পরাইছে, বাবা নিজের টাকা খরচ না করিয়া সন্তানের জন্য রাখছে রে মালিক। ওই জনম দরদি বাবা যার নাই, ও আল্লাহ, যার জনম দরদি মা দুনিয়াতে নাই রে আল্লাহ। ও আল্লাহ, যেই মা না খাওয়াই আমারে খাওয়াইছে রে আল্লাহ। গভীর রাত, শীতের রাত,
মা বারবার ঘুম ভাঙ্গিয়ে আমার এক মা মোহাব্বত করছে, আদর করছে। যে বাবার পায়খানা প্রস্রাব, আল্লাহ যে বাবা পায়খানা প্রস্রাব আমার পরিষ্কার করে আমার বড় বানাইছেন, ওই জনম দরদি মা যার কবরে আছে, আল্লাহ ওই মা বাবার কবরে আযাব থাকলে দয়া করে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুধু করিতে পারব নারী জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া, ও আমার প্রাণের মা, ভাগো মা কোথায় গেলে মুরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া, মাগো আমি এতিম বলে সবাই দে তারাইয়া। দুঃখে কষ্টে দিন কাটায় মা পেটে ক্ষুধা নিয়া। কে বুঝবে দুঃখীর বেদনা মা ও সহায় সব হারাইয়া। ও আল্লাহ ওই মা যার দুনিয়াতে নাই মাফ করে দাও। যে মা বাবা কষ্ট করি আমার বাড়ির মালিক বানাইছে রে আল্লাহ, ওই মা বলি সন্তান আজ বিবি বাচ্চা নিয়া ছেলে মেয়ে নিয়ে আরামে ঘুমাও। ওই বিশুতারা মসজিদের পাশে আমি মা ঘুমায় আছি, একটু স্মরণ করবা। ও সন্তান একটু দোয়া করো, ও আল্লাহ আমাদের আম্মা আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমাদের মা বাপরে মাফ করে দাও, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, সারা দুনিয়ার জিন্দাটা মুসলমানকে মাফ করে দাও, আল্লাহ আমাদের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো পুরা করে দেন। আল্লাহ আমাদের উপর জান্নাতকে ওয়াজিব বানিয়ে দেন, আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন, আল্লাহ আমাদের উপর জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখার তৌফিক দান করেন। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের দোয়াতে সবার দোয়া মুনাজাত কবুল করেন। আল্লাহ আমাদের শ্বশুর আব্বা জান কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ গত 2-3 দিন আগে আল্লামা আশিক এলাহি আমার উস্তাদে মুহতারাম, আল্লাহ হুজুরের কাছে আমরা বুখারী শরীফ পড়ছি, আল্লাহ হাজার হাজার আল্লাহ উস্তাদের উস্তাদ আল্লামা আশিক এলাহি ইব্রাহিমী রহমাতুল্লাহ আলাইহি কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আমাদের সবাই আপনি মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ আপনি আমাদের আল্লাহ আপনার দয়াতে আমাদের দোয়ারে কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحان